প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস হতে তোমাদের সকলকে স্বাগতম ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনলাইন পাঠ কার্যক্রম কর্মসূচি অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের তৃতীয় অধ্যায়ের পাঠ 5 এবং 6 নাজিরা তেলাওয়াত এবং সূরা আল কদর নিয়ে আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই নাজিরা তেলাওয়াত সম্পর্কে আলোচনা করছি। নাজিরা তেলাওয়াত হলো দেখে দেখে কোরআন মজিদ তেলাওয়াত করা। নাজিরা তেলাওয়াতের ফজিলত অনেক। কোরআন মজিদ তেলাওয়াতের ফজিলতের বর্ণনা আমরা জেনেছি, অতএব আমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করব এবং এর পূর্ণ ফজিলত লাভ করতে চেষ্টা করব। কোরআন তেলাওয়াত দেখে দেখে যে নাজিরা তেলাওয়াতের মাধ্যমে একটি হরফ 10 নেকি হারে আল্লাহ পাক দিয়ে থাকেন। আর এই নাজিরা তেলাওয়াত যদি অর্থসহ বুঝে পড়া হয় তাহলে 10 নয়, বরং এখানে 1000 নেকির চেয়েও আরও বেশি পাওয়ার আশা করা যায়। কাজেই আমরা দেখে দেখে অর্থসহ কোরআন তেলাওয়াত করতে চেষ্টা করব। এবারে কোরআন তেলাওয়াতের আদব সম্পর্কে বর্ণনা করছি। কোরআন মজিদ আল্লাহ তাআলার বাণী। আল্লাহ তাআলা যেমন মহান, তেমনি তার পবিত্র কালামও মহান। আল্লাহর কালামের মর্যাদার অন্য সব কালামের চেয়ে এত বেশি যেমন আল্লাহ তাআলার মর্যাদা সমস্ত সৃষ্টি জগতের চেয়ে বেশি। অতএব সর্বোচ্চ সম্মান ও আদবের সাথে পবিত্র কোরআন তেলাওয়াত করতে হবে। পবিত্র কোরআন তেলাওয়াতের কতিপয় আদব আমি বর্ণনা করছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। 1. পূর্ণরূপে অজু করে পাক পবিত্র স্থানে বসতে হবে। 2. কিবলামুখী হয়ে নামাজের অবস্থার মতো বসা। 3. তেলাওয়াতের আগে কয়েকবার দুরূদ শরীফ পড়া। 4. আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ বলে তেলাওয়াত শুরু করা। 5. হিফজ বা মুখস্থ করার নিয়ত না থাকলে ধীরে স্থিরে তাজবিদের সাথে তেলাওয়াত করা। 6. সক্ষম হলে অর্থ বুঝে তেলাওয়াত করা। 7. অর্থ বুঝে না আসলে কোরআন মজিদের প্রতি ভালোভাবে মনোযোগ দেওয়া। 8. সুন্দর সুরে তেলাওয়াত করা। 9. তেলাওয়াতের সময় কোনোরূপ কথাবার্তা হাসি ঠাট্টা না করা। 10. আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য তেলাওয়াত করা। 11. তেলাওয়াত শেষে খুব সম্মান ও তাজিমের সাথে কোরআন মজিদকে পবিত্র উঁচু স্থানে রেখে দেওয়া। এই আদবগুলো অবশ্যই কোরআন তেলাওয়াতকারীকে মেনে চলা একান্ত কর্তব্য। আমরা আদবের সাথে নিয়মিত কোরআন পড়ব। কোরআন মজিদের প্রতি যেন কোনোরূপ বেয়াদবি না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখা একান্ত কর্তব্য। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি সূরা আল কদর সম্পর্কে আলোচনা করব। তোমরা জানো পবিত্র কোরআনে মজিদে 114টি সূরা আছে। তোর মধ্যে সূরা আল কদরের গুরুত্ব অত্যন্ত বেশি। তার কারণ হলো সূরা আল কদর
এই সূরা আল কদরের মধ্যে যে পবিত্র কোরআন মজিদ যে অবতীর্ণ হয়েছে তার বিস্তারিত বর্ণনা এই সূরা কদরের মধ্যে আছে। এবং 12টি মাসের মধ্যে এই রমজান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ। আর রমজান মাস ফজিলতপূর্ণ হওয়ার কারণ হলো ওই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআন নাজিল হয়েছে। এই কোরআন নাজিল কি জন্য কিভাবে হয়েছে এই কথাগুলো সূরা আল কদরের মধ্যে আছে বিধায় এই সূরা কদরের মর্যাদা অন্য সব সূরার চেয়ে অনেক বেশি। সেই সূরা সম্পর্কে এখন আমি তোমাদের সম্মুখে আলোচনা পেশ করব। সূরা আল কদর আল কোরআনের অত্যন্ত মর্যাদা সম্পন্ন সূরা। এটি মক্কাতে অবতীর্ণ হয়। এর আয়াত সংখ্যা 5টি। সূরা আল কদর কোরআন মজিদের 97তম সূরা। এই সূরায় লাইলাতুল কদরের ফজিলত বর্ণনা করা হয়েছে। এই সূরায় লাইলাতুল কদর শব্দটি মোট 3বার এসেছে। এর কাদার শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়। এই সূরা অবতীর্ণ হওয়ার বিশেষ কয়েকটি কারণ আছে। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইলের এমন একজন লোক সম্পর্কে আলোচনা করছিলেন যিনি সমস্ত রাত ইবাদতে লিপ্ত থাকতেন এবং সারাদিন জিহাদ করতেন। এভাবে 1000 মাস যাবৎ অবিরাম আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকেন। এই বিবরণ শুনে সাহাবীগণ বিস্ময় প্রকাশ করলেন। অতঃপর নিজেদের মধ্যে এ নিয়ে আফসোস করতে লাগলেন। সাহাবীগণ ভাবলেন, আমরা 1000 মাস ইবাদত করার সুযোগ পাব না, অথচ পূর্ববর্তীগণ বহু বছর বেঁচে থাকতেন, বেশি দিন ইবাদত করার সুযোগ পেতেন। ফলে আমরা ইবাদতের সওয়াবে কোনো দিন তাদের সমান হতে পারব না। সাহাবীগণের আফসোসের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেন। এতে তিনি জানিয়ে দেন যে লাইলাতুল কদর এত এক রাতের ইবাদত 1000 মাস ইবাদতের চেয়েও উত্তম। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই সূরা কদর অবতীর্ণ হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি এবার সূরা আল কদরের তেলাওয়াত এবং তার অর্থ বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি এটি আল কোরআন অবতীর্ণ করেছি মহিমান্বিত রাতে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আর আপনি কি জানেন এই মহিমান্বিত রাতটি কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। মহিমান্বিত রাত 1000 মাস অপেক্ষা উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সে রাতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ, রূহ অর্থাৎ জিবরাইল ফেরেশতা তাদের প্রতিপালকের অনুমতিক্রমে অবতীর্ণ হয়। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সে রাতের উষা উদয় হওয়া পর্যন্ত শান্তি বিরাজ করে। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে সূরা কদরের তেলাওয়াত এবং অর্থ। এবার আমি সূরা কদরের ব্যাখ্যা নিয়ে কথা বলছি। লাইলাতুল কদর বা কদরের রাত অত্যন্ত মর্যাদাবান ও মহিমান্বিত রাত। আল্লাহ তাআলা এ রাতেই পবিত্র কোরআন মজিদ নাজিল করেন। এ রাতের ইবাদত 1000 মাস একাধারে ইবাদত করার চেয়ে উত্তম। 1000 মাস 83 বৎসর 4 মাসের সমান। আমাদের আয়ুষ্কাল খুবই সীমিত। এই অবস্থায় এ রাতের ইবাদত করলে আমাদের নেকির পরিমাণ অনেক বেড়ে যায়। এটি আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত স্বরূপ। এ রাতে আল্লাহ তাআলা ফেরেশতাকে রহমত, বরকত ও শান্তির সওগাত দিয়ে
প্রেরণ করেন। এ রাতে শুরু থেকে শেষ পর্যন্ত সুখ, শান্তি, রহমত বিরাজ করতে থাকে। এবার এই সূরার শিক্ষা সম্পর্কে বলছি। এই সূরা থেকে আমরা কয়েকটি শিক্ষা নিতে পারি। যেমন লাইলাতুল কদর অত্যন্ত মহিমান্বিত রাত। এ রাতের ইবাদত হাজার মাসের ইবাদত অপেক্ষা উত্তম। এ রাতে ফেরেশতাগণ শান্তি ও কল্যাণ নিয়ে দুনিয়ায় নেমে আসেন। এ রাতে সারাক্ষণ শান্তি ও রহমত বর্ষিত হয়। আমরা যথাযথভাবে লাইলাতুল কদর উদযাপন করব, বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করব। এ রাতের সামান্য সময়ও আমরা ইবাদত না করে কাটাবো না, তাহলে আমরা হাজার মাসের ইবাদত অপেক্ষা বেশি সওয়াব লাভ করব। আল্লাহ তাআলা আমাদের জীবনের শান্তি ও কল্যাণ দান করুন। আমরা যেন যখনই লাইলাতুল কদর আমাদের সম্মুখে উপস্থিত হয়, তখনই যেন আমরা তা কাজে লাগাতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। এবারে আমি এতক্ষণ যে দুইটি বিষয় নিয়ে কথা বলেছি, তার উপর একটি সৃজনশীল প্রশ্ন রেখেছি। আশা করছি তোমরা এই সৃজনশীল প্রশ্নের উত্তর খাতায় লিখে তার ছবি আমার আইডিতে পাঠিয়ে দিবে। সৃজনশীল প্রশ্নটি তোমরা দেখতেছো, তারপর আমি একবার বলে দিচ্ছি। ক, নাজিরা তেলাওয়াত কি? খ, কোরআন তেলাওয়াতের আদব বর্ণনা করো। গ, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে সূরা আল কদর অবতীর্ণ হয়? ঘ, সূরা আল কদরের ব্যাখ্যা ও শিক্ষা বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে তোমাদের পড়া। তো এই পরবর্তী ক্লাসে আবারও অন্য বিষয় নিয়ে দেখা হবে। তাহলে তোমরা সুস্থ থেকে পরবর্তী ক্লাসে আবার মিলিত হবে ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।